নমস্কার। আজকের ভিডিওতে দেখব যে কীভাবে নর্মাল 18 বছরের উপরে যাদের বয়স তারা কীভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে কিংবা তাদের প্যান কার্ড কীভাবে বানাতে হবে। আর আগের ভিডিওতে বানিয়েছিলাম যে নতুন প্রসেসে মাইনর প্যান কার্ড কীভাবে বানাতে হয়। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন আগের ভিডিওতে দেখতে পারেন। আজকে দেখে নেব যে খুব সহজ পদ্ধতিতে কীভাবে নতুন প্রসেসে ফর্ম 93 অ্যাপ্লাইয়ের মাধ্যমে নর্মাল প্যান কার্ড কীভাবে বানাতে হবে। তো এখানে আমি ইউটিআই পোর্টালটা লগ ইন করে নিয়েছি। আর আপনাদের যদি এই পোর্টাল প্রয়োজন হয় বা লাগে আপনারা কমেন্ট করবেন বা যোগাযোগ করতে পারেন। এখান থেকে চলে যাব নিউ প্যান 49-এ প্যান অ্যাপ্লিকেশান অ্যালার্ট ফর নিউ প্যান বা অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট অফ প্যান। এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। এখানে ফার্স্ট ফিজিক্যাল মোড করতে হবে। ফিজিক্যাল মোড করার পরে স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে এবং নিচে স্ক্রল করবেন। ওয়েদার ইউ আর সিটিজেন বা এনআরআই ক্যাটাগরি যেটা আছে সেটা নো রাখবেন এবং প্যান কার্ড মোড যেটা আছে বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান কার্ড, এটাতে ক্লিক করে নিচে যে সাবমিট আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে মেন যে ফর্ম 93 যেটা নতুন ফর্ম সেটা এখানে চলে আসবে। এখানে ফার্স্টে পার্সোনাল ইনফরমেশান দিতে বলবে। তো যিনি অ্যাপ্লিক্যান্ট আছে ওনার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। এই কটি দেওয়ার পরে তারপরে জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখানে আপনাদের যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ এখানে ড্রপডাউন থেকে আপনারা চুজ করে দেবেন যেটা হবে সেটা। অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটা হচ্ছে রেসিডেন্ট রাখবেন। রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি যেটা আছে সেটা মাইনর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এখন রেসিডেন্টই রাখবেন এটা। তারপরে রেসিডেন্টাল স্ট্যাটাস এটা যেটা আছে এখানে রেসিডেন্ট রাখবেন। তারপরে নিচে দুটো যেটা পাসপোর্ট নম্বর এবং ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নম্বর এগুলো দেওয়ার দরকার নেই। নিচে তারপর আছে রেসিডেন্ট স্টেট যেটা সেটা এখান থেকে দিয়ে দেবেন আপনারা যেটা। এখানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান যেটা আপনাদের জন্য সেটা এখান থেকে দিয়ে দেবেন। রেসিডেন্ট স্টেট দেওয়ার পরে অফিস অ্যাড্রেস যেটা আছে সেটা দেওয়ার দরকার নেই এবং তারপরে আছে রিপ্রেজেন্টেটিভস অ্যাসিস্টেড, ওটাও দেওয়ার দরকার নেই, ওটা মাইনর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপরে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার দুবার পুট করে দেবেন এবং নিচেরটায় আধার কার্ডে কী নাম আছে সেই অনুযায়ী লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন, নামের বানান, স্পেলিং, ডেট অফ বার্থ ঠিক আছে কি সেগুলো মিলিয়ে দিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার পরে ডকুমেন্টস ডিটেলস আসবে। ডকুমেন্টসে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে দেখাবে। তো অ্যাড্রেস প্রুফ বা আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ডই দেবেন এবং ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে আপনি অ্যাফিডেভিট দিতে পারেন, কোর্টের বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এখানে লিস্টে অনেক রকম আছে, ডোমিসাইল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং বিয়ের পরের মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে এবং পাসপোর্ট, পেনশন অর্ডার এবং কিছু না থাকলে ভোটার কার্ড এখান থেকে দিয়ে দিতে পারেন। এই লিস্টে পজ করে দেখে নেবেন একবার কী কী এখানে লেখা আছে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে দেবেন। দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে আধার অথেন্টিকেশান ফ্যাচ হয়ে যাবে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলবে। তো এখানে মোবাইল আইএসডি কোড যেটাতে সেটা ইন্ডিয়া দিয়ে দেবেন 91। তারপরে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নম্বর এবং তারপরে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন। তারপরে নিচে স্ক্রল করবেন, ডিটেলস অফ প্যারেন্টসের জায়গায় এটা যদি মা বাবা দুজনেই থাকেন জীবিত তাহলে নো রাখবেন অথবা ইয়েস রাখবেন। তারপরে প্যারেন্টস নেম অন কার্ড, মানে কার নাম প্রিন্ট করাতে চান, ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার। তারপর ফাদার্সের ফার্স্ট নেম, বাবার মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, তারপরে লাস্ট নেম।
সেই একইভাবে মায়ের ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দিতে হবে। এবং এরপরে সব কিছু মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কি। মোবাইল নাম্বারটা যেটা দেবেন সেটা লিঙ্ক হবে এবং তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। অ্যাড্রেস ডিটেলস ওপেন হয়ে যাবে। অ্যাড্রেস ডিটেলস রেসিডেন্সার্স অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস দিতে বলবে। ফ্ল্যাট, ডোর, বিল্ডিংয়ের জায়গায় আপনি আপনাদের থানার নাম দিয়ে দেবেন। রোড, স্টেট, ব্লকের জায়গায় আপনারা গ্রামের নাম দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস আছে, পোস্ট অফিস যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এরিয়া, লোকালিটি, টাউন, যেটা আপনারা যদি মিউনিসিপ্যালিটি থেকে হয়ে থাকেন মিউনিসিপ্যালিটির নাম দেবে এবং পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েতের নাম কিংবা মৌজার নামটা দিয়ে দিতে পারেন। তারপরে স্টেট যেটা আছে আপনাদের, যেটা আছে সাউথ চব্বিশ পরগনা হলে সাউথ চব্বিশ পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে কান্ট্রি ইন্ডিয়া থাকবে। পিনকোডটা এখানে আপনাদের যেটা সেটা এখানে পুট করে দেবেন। আর অফিস অ্যাড্রেস দেওয়ার কিছু প্রয়োজন নেই। তারপর সোজা চলে আসবেন সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকামে নর্মালি যেটা ব্যবহার হয় ইনকাম ফ্রম আদার সোর্স, অ্যাপ্লিক্যান্টের জন্য যেটা প্রযোজ্য সেটা এখান থেকে দিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। তারপর ইও কোড অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে আদার্স ডিটেলসে। তো তারপরে আছে রিপ্রেজেন্টেটিভ ডিটেলস, ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা মাইনর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তারপর নিচে চলে আসবো ডিক্লারেশনে, সেলফ ডিক্লারেশন দিয়ে দেবো। তারপরে ভেরিফিকেশান প্লেস যেটা আছে এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট কিংবা গ্রামের নাম যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানে নামটা দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে ডকুমেন্টস আপলোডে কী কী চুজ করেছে সেটা এখানে দেখাবে। এখানে আমি আইডেন্টিটি হিসেবে আধার কার্ড এবং অ্যাড্রেস হিসেবে আধার কার্ড দিয়েছি এবং ডিওবি হিসেবে বার্থ সার্টিফিকেট দিয়েছি। এখানে সব কিছু দেখে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে প্যান ফর্ম 93 সেটা সাবমিট হয়ে যাবে। তারপর একটু স্ক্রোল করে ডাউনলোড পিডিএফ ফর্ম যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই ফর্মের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং যেসব ডকুমেন্টস দিয়েছেন প্রুফ হিসেবে সেগুলো এক পাতায় স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পরে চলে যাবে নিউ প্যান 49। নিউ প্যান 49 যাওয়ার পর ডকুমেন্টসের পরে আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দিলে আপনার যেগুলো ডকুমেন্টস পেন্ডিং আছে এখনও ডকুমেন্টস আপলোড করা নেই সেগুলো লিস্ট দেখাবে এখানে। তো এখান থেকে ক্রপ অ্যান্ড আপলোড এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, সার্ভারটা একটু স্লো আছে। তারপরে ব্রাউজার অপশানে ক্লিক করে ফাইলটা চুজ করে দেবে যেটা স্ক্যান করে রেখেছিলেন, পিডিএফ বানিয়ে রেখেছিলেন। তারপরে চুজ করে নেওয়ার পরে আপলোড পিডিএফ ফাইল যেটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে কারণ ডকুমেন্টসগুলো আপলোড হবে এখানে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ডকুমেন্টসগুলো এখানে রেডি হয়ে চলে আসবে। তো এখান থেকে নর্মাল প্যান কার্ড 18 বছর ওপরে, তাই ফটো সিগনেচার দুটোই ক্রপ করতে হবে। তো এখানে আমি ফটোটা যে পেজ আছে সেখানে ক্লিক করে ফটোটা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রপ করে নেবেন। ক্রপ করে নিয়ে উপরে যে ক্রপ ইমেজ আছে ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ফটোটা ক্রপ হয়ে যাবে। তারপরে এখানে ড্র্যাগ করে এনে ফটোর যে ঘরটা আছে ওখানে টেনে এনে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে ফটোটা সেট হয়ে যাবে। সেম পদ্ধতিতে ফটোটা আপলোড করেছিলেন সেরকমভাবে সিগনেচারটাও ক্রপ করে নিচ্ছি। এখান থেকে ক্রপ করে নিয়ে ক্রপ ইমেজে ক্লিক করে দেবো, সিগনেচারটা ক্রপ হয়ে যাবে। তারপরে ড্র্যাগ করে সিগনেচারের ঘরে ছেড়ে দেবো। সিগনেচারটা সেট হয়ে যাওয়ার পরে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যদি সার্ভার ঠিক থাকে এখানে আপলোড সাকসেসফুল দেখিয়ে দেবে, কিন্তু আমার এক্ষেত্রে ডকুমেন্ট আপলোড ফেল দেখাচ্ছে সার্ভারের সমস্যার জন্য। তো এখানে আপনাদের হলে কি করবেন, ফটো সিগনেচার যেটা আছে ফটোটা 300 DPI কালার এইসব যে আমি ফরম্যাটটা দেখাচ্ছি এখানে যেরম দেওয়া আছে সেই হিসেবে ফাইলটা বানিয়ে নেবেন। সিগনেচারটা 600 DPI ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 15 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে এরকমভাবে সব কিছু বানিয়ে নেবেন, ক্রপ করে নেবেন। তারপর পিডিএফ যেটা আছে সমস্ত ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং ফর্ম সহ
একটি পিডিএফ ফরম্যাট বানিয়ে নেবেন, 2 MBর মধ্যে রাখবেন যে ফর্মটা। সব কিছু স্ক্যান করে বানিয়ে নেওয়ার পর সেমভাবে লগ ইন করে নেবেন পোর্টালটি এবং আবার একই পদ্ধতি প্যান 49-এ আপলোড ডকুমেন্টসে আসার পরে একটু ওয়েট করবেন। করার পরে আপনার লিস্টে দেখাবে। এখন ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন না, এখন করবেন শুধু আপলোডে ক্লিক করলে এখানে ম্যানুয়ালি সব কিছু বলবে। প্যান ফর্মটা আপলোড করবেন, যেটা স্ক্যান করে রেখেছিলেন সেটা এখানে আপলোড করবেন এবং আলাদা করে ফটো এখানে চুজ করে দেবেন। আগে যেটা করতেন যে ফটোটা ফর্ম থেকে ক্রপ করে নিতেন, ক্রপ করতে হবে না। আগে থাকতে ক্রপ করে যে ফরম্যাটটা স্ক্রিনে দেখালাম সেই ফরম্যাট অনুযায়ী সব কিছু ক্রপ করে রেখে দেবেন এবং এখান থেকে ম্যানুয়ালি ফটো আর সিগনেচারটা এখানে আপলোড করে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ম্যানুয়ালি সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। তো এখন কিছুদিন এই প্রসেসে করুন। যদি আপনার ডকুমেন্টস আপলোড ফেল দেখায়, যদি আপলোড সাকসেসফুলি দেখায় তাহলে কোনো প্রয়োজন নেই। বিজনেস পারপাসে প্যান কার্ড করে থাকেন কাস্টমারে, যেমন যাদের অনলাইনে দোকান আছে কিংবা অন্য পারপাসে কাস্টমারে প্যান কার্ড করে থাকেন, তো তাদেরকে বলে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন যে এখন সার্ভার ডাউন আছে, একটু দেরি হবে। এখন প্যান কার্ড আবেদন করলে আগের মতো 3 দিন পরে হচ্ছে না, একটু সময় লাগতে পারে। তো সেই রকমভাবে কথা বলে তারপরে প্যান কার্ডের জন্য এই প্রসেসে আবেদন করতে ইনফরমেশনটি দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।